প্রথম অগ্রহায়ণের শীতের বাতাস বহিতেছিল। দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল। আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন। পথে ডাক পিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন, হা দাশু, আমার নামের চিঠিপত্র পাচ্ছি না কেন? দাশু হাসিয়া কহিল, চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরন? দুর্গা সন্দিগ্ধ স্বরে বললেন, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারোর নামে কি চিঠি আসে না? দাশু কহিল, এলে তো আমি দিয়েই যেতাম দিদি ঠাকুরন। দুর্গা বললেন, না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো তো, আসতেও তো পারে। তিনখানা চিঠির জবাব দেবে না? আমার অতুল তো এমন ছেলে নয়। দাশু বৃথা পরিশ্রম না করিয়াই কহিল, না দিদি, নেই, এলেই পাবে। বলিয়া যাইতে উদ্যত হইলেই দুর্গা বাধা দিয়া বলিলেন, হা দাশু, এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে, পোস্টমাস্টার আমাদের নাম জানে না। হয়তো বা টেবিলের তলায় ঘোজে গাজে কোথাও পড়ে গেছে, তোমরা কেউ দেখতেই পাওনি। আমাকে তো এখানে সবাই জানে, আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নে? ব্যাকুলতা দেখিয়া দাশু সদচিত্তে কহিল, কেন পারবে না দিদি ঠাকুরন, কিন্তু সে মিছে খোঁজা হবে। আচ্ছা, আমি গিয়ে আজ একবার একটু খুঁজে দেখব, যদি পাই তাহলে দিয়ে যাব। বলিয়া সে আর সময় নষ্ট না করিয়াই চলিয়া গেল। দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন, হে মা দুর্গা, হে মা কালী, একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায়। জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না, এ কি কোনো মতে বিশ্বাস করা যায়? সে নিশ্চয় লিখিয়াছে, কিন্তু কোথাও একটা গোলমাল হইয়া গেছে। হায় রে মানুষের আশা! শতকোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়াও যাইতে পারে। একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল, তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে। এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে। মানুষ এমনই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন, হ্যাঁ রে জ্ঞানদা, দাশু কোনো চিঠিপত্র দিয়ে গেছে কি? মেয়ে কুণ্ঠিত স্বরে কহিল, না মা। আজ 2 মাস হইতে 3খানি পত্রের জবাব আসিতেছে না। দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তোর সাড়া না পেয়ে হয়তো দাশু ফিরে গেছে। আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা? বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন। জ্ঞানদাও চুপ করিয়া রইল। সে ঘুমায় নাই, জাগিয়াছিল বলিয়াও তর্ক করিল না। মায়ের কাছে প্রত্যহ এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে সে নিজে লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশাইয়া যাইতেছিল। দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন, কেন, দাশু যে আমাকে বলল সে খুঁজে এনে দিয়ে যাবে। আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছেই। মেয়ে কথা কহিল না, একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রইল। কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না। তিনি ভাতৃপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাশু আসে নাই। পরের 3-4 দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক শয্যায় বসিয়া কাটাইলেন, তথাপিও কিছু আসিল না। অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন। তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানালেন অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে। তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরি যেন দুর্গার কানে বাজিল। এমনি করিয়া অঘ্রাণ গেল, পৌষ গেল, কিন্তু অতুলের চিঠি আসিল না।
মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল, মা অসুখে পড়িলেন। এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না। তাছাড়া বউয়ের প্রতি তাহার বিদ্বেষের আর যেন অন্ত ছিল না। তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণাভরে কখনো বা পোড়া কাঠ, কখনো বা তারকা বলিতেন, এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল। তাহার আরও একটা কারণও এই ছিল, পোড়া কাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল, যত্নও করিত। কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন। বড় দুঃখের দেহ, তাই অনেক সইয়াছিল, কিন্তু আর সহিল না। মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করলেন। মেয়ে কাঁদিয়া বলিল, আর না মা, এইবার বাড়ি চলো, যা হবার সেইখানেই হোক। দুর্গা রাজি হইলেন। তাহার সম্মতির এখন আর কোনো বিশেষ কোনো কারণ ছিল না। শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইয়ার জন্য যেন মন তাহারই অহরহ পালাই পালাই করিতে লাগিল। যাত্রার উদ্বেগ হইতেছে শুনিয়া শম্ভু বাকিয়া বসলেন। তখন সকাল 7টা কি 8টা। শম্ভু সন্ধ্যা আহ্নিক সারিয়া খটখট শব্দে বাহির আইসিয়া ডাকিলেন, দুর্গা। দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটি ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন। জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন। শম্ভু কহিলেন, এখন তো তোমার যাওয়া হতে পারে না। কেন দাদা? কেন দাদা? আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যেবাদী হব নাকি? সে জন্ম আমার নয়। কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভিতরে তোলপাড় করিতে লাগিল। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কিসের কথা দাদা? শম্ভু কহিলেন, গেনির বিয়ের। আর তো আমি রাখতে পারি নে। কাজে আমাদের নবীনের সঙ্গেই সামনের 5ই ফাল্গুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলছে। দেখতে শুনতে সব দিকেই ভালো হবে, দেখলাম কিনা। খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল। কাঁদো কাঁদো হইয়া কহিলেন, আমাকে না বলে কেন কথা দিলে দাদা? এ বিয়ে তো আমি প্রাণ থাকতে দিতে পারবো না। শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন, পারবো না বললেই হবে? আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্যে কথা নড়চড় করব, তেমন বাপে আমাকে জন্ম দেয়নি, তা তো তুই জানিসই। এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন। কহিলেন, না দাদা, মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না। আমার জন্যে তুমি এতটুকু ভেবো না দাদা। কণ্ঠরুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতেই পারিলেন না। শম্ভু এই কান্না দেখিয়া মহা বিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন, শুভকর্মে মিছে কাঁদিস নে ভ্যান ভ্যান করে। যা হবার নয়, যা পারবো না। রঙ্গস্থলে পোড়াকার দেখা দিলেন। 2 হাত গোবর মাখা বোধ করি তখনও গোয়াল ঘরের ব্যবস্থাকেই করিতেছিলেন। উঠানের ওপর আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙ্গা কাশির মতো খ্যানখ্যান করিয়া বাজিয়া উঠিলেন। বলি, সুপাত্রটি কে গো ঠাকুর? একবার শুনতে পাইনে? শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন, কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন, যেই হোক, তোর তাতে কিরে? পোড়া কাঠ, গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল। তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল, মামা, মামাত্তি ফলাতে এসেছেন? নবীনের সঙ্গে বিয়ে দেব? তাহলে 100 টাকা সুদে আসলে শোধ যায় না, তাই সে সুপাত্তর? আমার নিজের দাদা, আমি জানি নে। তারি গাঁজা খেয়ে 5 ছেলের মা বউটাকে 8 মাসের পেটের ওপর লাথি মেরে মেরে ফেললে কিনা, তাই আমার সুপাত্তর আর নেই। গলায় দেবার দড়ি জোটে না তোমার।
ছি 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 ছি। শম্ভু ভগিনী ভাগ্নেত্রীর সম্মুখে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। পায়ের খড়ম হাতে লইয়া চিৎকার করিলেন, চুপ কর বলছে, চুপ কর হারামজাদি। পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল। সে এমনই একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল, সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না। কহিল, কি আমাকে হারামজাদি? ফের মুখে আনলে পোড়া কাঠ যদি মুখে গুজে না দিই তো পাঁচু ঘোষালের মেয়ে নই আমি। জোর করে বিয়ে দেবে? কেন, কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে দুদিন জুড়োতে, কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? আঁশবটিটা আমার দেখে রেখো। শালা ভগ্নিপতির একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়বো। আমার নাম ভামিনী, তা মনে রেখো। সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না, ঘরে চলিয়া গেলেন। পোড়া কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল, ও কি সোজা চামার ঠাকুরজি? তোমার আসা পর্যন্ত মতলব আছে কি করে এমন সোনার প্রতিমা বাদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে, আবার বলে মামা আমি। একটুখানি দম লইয়া কহিতে লাগিল, বললে তুমি মনে কষ্ট করবে, আমি বলতাম না ঠাকুরজি। বললাম মেয়েটা জ্বরে মরে যায়, একটা ভালো ডাক্তার আনো। কি বললো? অত পয়সা নেই আমার। সম্বলের মধ্যে সম্বল, এক গাছি রূপার গোট ছিল আমার, তাই বাধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম। আর ও বলে কিনা যা খুশি করব, আমি মামা। মুখ পোড়া। আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি? আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে, দিয়ে যখন খুশি তখন আবার এখানে এসো। দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন। তাহার দুই চক্ষু দিয়া কেবল ঝরঝর করিয়া জল গড়াইতে পড়িতে লাগিল। পোড়া কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, অনাথ বলে ওর উপর জুলুম করবে কেন? মাথার উপর ভগবান কি নেই? আমি বলি যা তোমার আছে তাই নিয়ে নড়ে চড়ে খাও না, পরের দিয়ে নিজের পেট মোটা করবো কি জন্যে? ভগবান কখনো তার ভালো করেন না। সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল। গরুর গাড়িতে উঠিতে গিয়া দুর্গা পোড়া কাঠের দু পায়ের ওপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রু জলে ভেজাইয়া ফেলিলেন। কহিলেন, বউ, বড় ভাস তুমি, তোমাকে তো আশীর্বাদ করতে পারি নে, কিন্তু ভগবান যেন তোমাকে দেখেন। আমার জন্যে তুমি তোমার গাঁট ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। পোড়া কাঠ আদন্ত মাড়ি বাহির করিয়া হাসিয়া কহিল, ছাই গাঁট ছড়া, এই বলো ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রের গো ব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি। নাও নাও, রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, যাও গাড়িতে উঠে বসো। গেনি, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস, ভুলিস নে যেন। বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুজিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন, না বুঝিয়ে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সে সব আমার মাপ করো। পোড়া কাঠ আজ আর সমস্ত মাড়ি বিকশিত করিয়া হাসিল না, বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া কহিল, পোড়া কপাল, অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি। ওলো গেনি, মামা মামির ওপর রাগটাগ করিস নে যেন, আসছে বছর আম কাঁঠালের দিনে তো নেমন্তন্ন রইল, জামাইকে সঙ্গে করে একবার আসিস মা। বলিয়া হাতের পিঠ দিয়া আর দু ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিল। সংবাদ দিবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা চিঠি না লিখিয়াই আসিয়াছিলেন। জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়াই খুন। হলো গেনি, গাল দুটো তোর চড়িয়ে ভেঙ্গে দিল কেলো? ও মা কি ঘেন্না, মাথার টাক পড়লো কি করে লো? ও ছোট বউ, শিগগিরি আয়, শিগগিরি আয়, আমাদের জ্ঞানদা সুন্দরীকে একবার দেখে যা।
গায়ের চামড়াটাও কি তোর মামা মামিরা ছ্যাঁকা দিয়ে পুড়িয়েছে নাকি লো? জ্ঞানদা নিরুত্তরে ঘাড় হেট করিয়া বসিয়া রইল। ছোট খুড়ি আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। ছোট বউ শিহরিয়া উঠিল। ইস, এ কি হয়ে গেছিস মা তুই? জ্যাঠাইমা নিতান্ত অত্যুক্তি করিলেন না, কহিলেন, বাঁশবনের পেতনি, অন্ধকারে দেখলে আতকে উঠতে হয়, বলিয়ায় খিলখিল করিয়া হাসিতে লাগিলেন। কিন্তু আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিল না। সে আর যাই হোক, সন্তানের জননী তো। মেয়েটির এই কঙ্কালসার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মায়ের প্রাণ যেন শততা বিদীর্ণ হইয়া গেল। কাছে আসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিয়া একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, কেন তবে তক্ষণে চলে এলি নে মা? আমি তো তোদের আসতে মানা করিনি। মেজদি কোথায়? মার গাড়িতে জ্বর এসেছিল, ঘরে শুয়ে দিয়েছি। স্বর্ণ কহিলেন, হবে না? আমি হাজার হই বড় যাত, অত তেজ করে চলে গেলে কি সয়? ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছিল। বড় জায়ের এই নিতান্ত গায়ে পড়া কটু কথাগুলো আজ তাহার এতই বিশ্রী লাগিল যে সে সহিতে পারিল না। কহিল, দিদি, বছর 2 মধু সংক্রান্তির ব্রত করো, আর জন্মে মুখখানা যদি একটু ভালো হয়। স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময়ে হঠাৎ অবাক হইয়া গেলেন, কিন্তু পরক্ষণে তীব্র স্বরে গর্জিয়া উঠিলেন, তবু ভালো লো ছোট বউ, তবু ভালো। এতকাল পরেও যে যা হোক, মেজদাকে দেখে শোকটা উতলে উঠছে তোর। মায়েরি, কত ঢঙে তুই জানিস রে বাপু। ছোট বউ জবাব দিল না। জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল। কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল। কারণ তাহারও তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণমঞ্জুরি এমনই তো বিদ্বেষের অবধি ছিল না, কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজিকার বিদ্বেষ তাহাকেও অতিক্রম করিয়া গেল। হরিপালে থাকিতে দুর্গা জ্বর আসিলে শুইয়া পড়িতেন, ছাড়িলে উঠিয়া নড়াচড়া করিতেন। সাধ্যে কুলাইলে স্নান আর্নে করিয়া একবেলা 1 মুঠো ভাতও খাইতেন। কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল। পাড়ার মেয়েরা অহরত্র সহানুভূতি করিয়া 2-5 দিনেই তাহাকে একেবারে শয্যাশায়িনী করিয়া দিল। নীলকণ্ঠ মুখুজ্জে মশাইয়ের পরিবার মেজবউকে দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন। চোখ কপালে তুলিয়া বললেন, এ কি করেছিস মেজবউ? মেয়ের বিয়ে দিবি কবে? ওর পানে যে আর চাইতে পারা যায় না রে। দুর্গা শান্ত চোখ দুটি নিমিলিত করিয়া ক্ষীণকণ্ঠে কহিলেন, কি জানি পিসিমা, কবে যে ভগবান মুখ তুলে চাইবেন। তা তো জানি মা, কিন্তু চেষ্টা তো করতে হবে। ভগবান তো আর বর জুটিয়ে এনে দিয়ে যাবেন না। দুর্গা আর জবাব দিলেন না। 1 মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন, বলে বাপের বাড়ি গেলি, ভাই কিছু জোগাড় করে দিলে না? দেওর কি বলে? ভগবান জানেন, বলিয়া দুর্গা পাশ ফিরিয়া শুইলেন। ঘণ্টাখানেক পরে আদুরিনী বেড়াইতে আসিয়া চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া উকি মারিয়া কহিল, বলি, এ বেলাটায় কেমন আছো মেজে বউ? জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছিল। কহিল, জ্বর এখনো ছাড়িনি পিসিমা। দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া কহিলেন, বসো ঠাকুরজি। না বউ, বেলা গেল, আর বসবো না। তা বলি কি মেজে বউ, যাকে হোক ধরে উৎসুগ্গ করে দাও, আর খুঁতখুত করো না। বলতে নেই, তবুও মেয়েটার যা হোক একটু ছিরি ছিল, কিন্তু ম্যালেরিয়া জ্বরে একেবারে যেন পুরো কাট্টি হয়ে গেছে। হেলা গেনি, সুমুখের চুলগুলো উজি উঠে গেল।
জ্ঞানদা ঘাড় নাড়িয়া নীরবে নতমুখে বসিয়া রহিল। আদরিণী কণ্ঠস্বর মৃদু করিয়া কহিল, শুনছি নাকি ও পাড়ার গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে। একবার অনাথটাকে পাঠিয়ে খবরটা কেন নিলে না মেজে বউ? আচ্ছা বলবো, বলিয়া দুর্গা নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইলেন। এমনি করিয়া কত লোক যে কত হিতোপদেশ দিয়া গেল তাহার সংখ্যা রহিল না, কিন্তু যাহাদের পথ চাহিয়া দুর্গা অনুক্ষণ কান খাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিল না। না আসিল অতুল, না আসিল তাহার মা। ছোট বউয়ের দেহে দয়া মায়া ছিল, কিন্তু সে ভারী অলস, তাহাতে অন্তঃসত্ত্বা। সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে যখন বলিলেন, বাছা, রোগ বলে তো চিরকাল চলে না, তোমার মা যেন ধরলুম পারে না, কিন্তু তুমি তো বাপুর সম্মত মেয়ে, সকালে কাকার ভাত দুটি কি আর রেঁধে দিতে পারো না তুমি? ঘরের ভিতর হইতে ছোট বউ কথাটা অন্যায় বুঝিয়াও চুপ করিয়া রহিল। পরের দুঃখে সে ব্যথা অনুভব করিত, কিন্তু তাই বলিয়া নিজেকে পরিশ্রম দিয়া সে দুঃখ দূর করা তাহার পক্ষে অসাধ্য। জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদুকণ্ঠে বলিল, আমি দেব জ্যাঠাইমা। যদিচ এখনো প্রতি রাত্রেই তাহারও জ্বর হইত, কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে এ কথা সে প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল। ফোপরা নির্জীব দেহটাকে সে সকালে বিছানা হইতে যেন টানিয়া তুলিতেই পারিত না। তথাপি একবার ইতস্তত করিল না, একটিবার মুখ ভারও করিল না। দুঃখী পিতামাতার কন্যা হইলেও সে একটিমাত্র সন্তান, তাহাদের বড় আদরে যত্নে লালিত পালিত হইয়াছিল। কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনের আজ্ঞা, ন্যায় অন্যায় যাই হোক নির্বিচারে মাথা পাতিয়া লইতে, সেবা করিতে, মুখ বুজিয়া সহ্য করিতে সংসারে বোধ করিয়া তাহার জুড়ি ছিল না। কিন্তু আজ সে যে কত বড় গুরু ভার মাথায় বোঝাই করিয়া লইল, তাহার কেউ না বুঝুক ছোট বউ বুঝিল। সুতরাং বড় জায়ের এই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জ্বলিতে লাগিল। তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না। পাছে বলিতে গেলেই পালার শর্ত মতো তাহাকে ভোরে উঠিয়া রাঁধিতে হয়। পরদিন যথাসময়ে কাকাকে স্নান ঘরে যাইতে দেখিয়া জ্ঞানদা ভাতের থালাটি হাতে করিয়া দিতে যাইতেছিল। কোথা হইতে জ্যাঠাইমা হায় হায় করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কোথা যাস লাগেনি? জ্ঞানদা থতমত খাইয়া বলল, কাকা স্নান করে এলেন যে। তাতে তোর কি? বলিয়া জ্যাঠাইমা চেঁচাইয়া উঠিলেন, মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে, তোর হাতে পুরুষ মানুষ খেতে পারে না। দুর্গা সেই মাত্র উঠিয়া ঘরের সম্মুখে বসিয়াছিলেন। চেঁচামেচি শুনিয়া সভয়ে চাহিয়া রইলেন। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদি? স্বর্ণ কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সে নির্বাক নিস্পন্দ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন। হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, রাজপুত্র এনে বিয়ে দেবে না? এই বয়সে কি মন জোগাতে শিখেছিস মায়েরি? বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন। দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশই অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। মেয়েকে উদ্দেশ্য করিয়া কাঁদিয়া কহিলেন, পোড়ামুখী, গুরুজনের কথা শুনবি না যদি, তোর মরণ কেন হয় না রে? জ্ঞানদা নীরবে রান্নাঘরে চলিয়া গেল। একবারও বলিল না এই বিষয়ে তাহাকে কেউই নিষেধ করে দেয় নাই। মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করে জানিতই না। প্রতিবাদ যে করিতে পারিত সে হলো ছোট বউ, কিন্তু সে বড়জাকে চিনিত বলিয়াই কথা কহিল না। বড়জা যেমন মুখরা তেমনই আত্মমর্যাদা জ্ঞান শূন্য। মুখের ওপর তাহার সহস্র দোষ দেখাইয়া দিলেও লজ্জা পাইবে না,
বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিবে জানিয়াই ছোট বউ নীরবে জ্ঞানদার অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে সযত্নে তাহার হাতখানি ধরিয়া কহিল, দিদির কথাটা কেন শুনিসনি মা? এতক্ষণের এত কঠোর লাঞ্ছনা সে সহিয়াছিল, কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না। একটিবার মাত্র চোখ তুলিয়া ছোট খুড়ির মুখের পানে চাহিয়াই সে তাহার পদতলে ভাঙ্গিয়া পড়িল। আমাকে কেউ নিষেধ করে দেয়নি খুড়িমা, বলিয়াই উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। ছোট খুড়ি কাছে বসিয়া তাহার চোখ মুছাইয়া দিল, কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দিবে তাহাই ভাবিয়া পাইল না। এমনি করিয়া এই শ্রীহীনা হতভাগ্য অনুরাগ কন্যার দিন কাটিতে লাগিল। ঘরে বাইরে আত্মীয় পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনাই দিতে লাগিল। আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার আর কোনো উপায়ই ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজিকার সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভেতর ধক করিয়া উঠিল। দোলের দিন, ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল। 2-3 জন পাড়ার সঙ্গী লইয়া, রং মাখিয়া, পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চকণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন। পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া উঠেন, এই ভয়ে জ্ঞানদা তস্ত্র হইয়া উঠিল। মনে মনে ইনি যে এই লোকটিরই প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত, অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য, গাম্ভীর্য, আত্মসম্মান আর যেন ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ, সে লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, এ কথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে এই বিপদ এড়াইয়া যাইতে পারা যায় ভাবিয়াই সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইল না? জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল, কি জানি মা, তিনি নন বোধ হয়। হ্যাঁ, সে বই কি, উঠে একবার দেখ দেখি। তর্ক করিলেই ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত, তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উকি মারিয়া দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহারও কণ্ঠস্বর তাহার কানে গেল। এইটুকু খবর লইয়া সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোভ তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল। সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড় মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছেন। পাড়ার ছেলেরাও দেখে দেখি তাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই। ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাতস্বরে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল। অকস্মাৎ বজ্রা হতপ্রায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল ঠিক তাই, মা হেলিয়া দুলিয়া সেই দিকেই চলিয়াছেন। ছুটিয়া গিয়া 2 বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কইল, যেও না মা, ফেরো, যেও না। দুর্গা রক্তচক্ষুবর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি নে মা, তুমি ফেরো, তার তো কোনো আশাই নেই মা। আমাকে ছাড় হতভাগী, ছেড়ে দে, বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেঝো বউ। তাহার সেই কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুধিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল।
সে দুটা জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভয়ে দৃষ্টি অবনত করিল। দুর্গা বলিলেন, অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে তুমি? অতুল জবাব দিবে কি, অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না। সেই কাজটা করিলেন স্বর্ণ। হৃদয় বলিয়া তাহারও তো কোনো বালাই ছিলই না, তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন, কেন, কি সর্বনাশ করেছে শুনি? দুর্গা বলিলেন, তোমাকে তার কি জবাব দেব দিদি? যাকে বলছে সেই জানে সে কি করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাইনি মেজে বউ, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেড়ে এসেছ? যাও যাও, পালা পার্বণ আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে অনাছিষ্টি কাণ্ড করো না। অনাছিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি, বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকালে আশা দিয়েছিলে? কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কইলেন, বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি, মেজবউ ভালো হবে না। আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয়। এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল। মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের ওপর পড়ে মাথা খুঁড়তে লাগলো। বাবাকে নিজের মুখে কথা দাও, কি করি? অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচিনি, তাই পা ছাড়বার জন্য যদি একটা কৌশল করে থাকি, তাকে কি কথা দেওয়া বলে মাসিমা? স্বর্ণ খিলখিল করে হাসিয়া কহিলেন, ওমা কি ঘেন্নার কথা অতুল, তুই বলিস কি রে? ছুরি নিজেই পায়ে ধরে বলে আমি বিয়ে করো? হ্যাঁ। অতুল কহিল, সত্যি কিনা ওকে জিজ্ঞাসা করো না। মেজো মাসিমা নিজেই বলুন না, আমার পায়ের ওপর মাথা খুঁড়তে দেখেছিলেন কিনা, নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? হ্যাঁ, আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মরগে, তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি অতুল তুই? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবেলো হতভাগী, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়াইয়াছিল, কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়েছিল। লজ্জা, ঘৃণা, অপমান, অভিমান, ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না। এ সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়া নীরবে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া দাঁড়িয়াছিল। এই অদৃষ্ট পূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা ঠেলা দিয়ে ডাকিল, জ্ঞানদা। সে ঘরের ভিতর হইতেই কলহের কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা? আর কেন দাঁড়িয়ে মা, তোমাকে ঘরে নিয়ে যা না। মা চলো না, বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিলেন, দেখলি ছোট বউ আস্পর্ধা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত। অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা? কি ভয়ানক লজ্জা! স্বর্ণ ক্ষণক্ষণ করিয়া বলিলেন, এক ফোঁটা মেয়ে, এ কি ঘোর কলি! ছোট বউ একটুখানি হাসিয়া কহিল, ঘোর কলি বলেই বাঁচো দিদি, নইলে আর কোন কল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দু ফাঁক হয়ে যেতেন অতুল, বলিয়া ঘরে চলিয়া গেল। স্বর্ণ বিদ্রুপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন, সেই কথাই তো বলছি ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল। ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল। তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল, তখন মনে হইল এই হোলির দিনে কে যেন তাহার জামায়ের কাপড়ে লাল রং
এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছড়িয়া দিয়েছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে, কিন্তু আর রহিল না। পাড়ার হিতকাঙ্ক্ষিনীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে। অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গে তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে। ঘটকালি স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে। মাধুরী শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়ি থাকে। মহাকালী পাঠশালায় পড়ে। ইংরেজি, বাংলা, সংস্কৃত শিখিয়াছে। গাহিতে বাজাইতে কার্পেট বুনিতেও জানে, আবার শিব গড়িতে স্তোত্র আড়াইতেও পারে। দেখিতে ও অতিশয় সুশ্রী। এবার পূজার সময় মাস দুয়ের জন্য বাড়ি আসিয়াছিল। সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই, পাত্র আপনিই ধরা দিয়াছে। অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইরা অবস্থা সম্পন্ন, মা বাঁচিয়া আছেন। আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন। সঙ্গে মাধুরীও আসিল। মেজ জ্যাঠাইকে সে অনেকদিন দেখে নাই, আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চক্ষে চাহিয়া রইলেন। একে সে সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুছাইয়া পাঠাইয়া দিয়েছিল। মামি কলকাতার মেয়ে কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে। গায়ে গুটি কয়েক বাছা বাছা স্বর্ণালঙ্কার, পরনে কোচানো চওড়া লাল পেরের শাড়ি, পিঠের ওপর চুল এলো করা, কপালে টিপ। চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতা আর নড়ে না। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়া বাহির হইয়া আসিল, আহা, মেয়ে তো নয়, যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গেই তাহার পদতলে উপবিষ্টা নিজের ওই মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দু চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরিয়া রুক্ষস্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কাল পেঁচা। মাধুরী ঘরে ঢুকিবা মাত্রই তাহার রূপ এবং সাজসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতার সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কইল, দিদি চলো না, একটু গল্প করি গে। প্রত্যুত্তর জ্ঞানদা অব্যক্ত স্বরে কি কহিল বোঝা গেল না, কিন্তু সেই শব্দটা শুনিবা মাত্রই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়া মুখ লোকের সামনে আর বার করিস নে জ্ঞানী, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই উহা করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা? না। ওষুধটা একবার? ওলো, না না, যা, আমার বিছানা থেকে উঠে যা হারামজাদি, তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গা যেন জ্বলে পড়ে যায় বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাথিটা সহ্য করিতে পারিল না। নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝের ওপর উপর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে তাহার দু চক্ষের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়া মনে মনে বলিতে লাগিল, ভগবান, আমি কার কাছে কি দোষ করিয়াছি যে সকলেরই চক্ষুশূল? আমার রূপ নাই, বসন নাই, ভূষণ নাই, আমার বাপ নাই, সে কি আমার দোষ? আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেহ নাই, তবু আমার বয়স বাড়িয়া যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, এতই যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠাইয়া দাও, তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধরভর করিয়া উঠিয়া বসিল। রোগা শরীর, ভিজে মাটির উপর কেন মা? বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিজেই উঠিয়া বসিলেন। ও, বকেছি বুঝি মা? বলিয়া চক্ষের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের ওপর টানিয়া লইয়া ফুকরিয়া কাঁদিতে ফেলিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বৌঠান? থাক থাক, আর উঠো না।
তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম? অমন করলে তো আর আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদিচ ওষুধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়েছিলেন। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছাও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন গহ্বরে ঢুকিতেছিল। খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন। তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন, অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন, সে তো সত্যি কথাই বৌঠান। বিধবা হয়ে আর বেঁচে লাভ কি? কোন হিন্দু সন্তান এ কথার প্রতিবাদ করবে বলো? তবে কিনা আত্মহত্যাটা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা। তোমার আবার যেরকম দেহের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয়। তাই বলি কি, নিজেও তো দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি নে, কিন্তু কি হতভাগা মেয়ে, কোনো মতেই কি একটা গাচ্ছে না। 6-7টা সম্বন্ধ সবকটাই ভেঙে গেল। মেয়ে দেখে আর কারুর পছন্দই হলো না। দুর্গা কিছুই বলিলেন না। একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মোড়ে তুমি আবার আমার সংসারে এসেছো কি না? গোল হচ্ছ তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জেকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে। তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে? আর তাদেরই দোষ বা দিই কি করে? নিজেরাও তো মেয়ের বয়সটা দেখতে পাচ্ছি। আবারই শহরে বাপু এত নেই। পোড়া পোড়া গায়ে আমাদের যত হাঙ্গামা, যত বিচার, বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল। তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রইলেন, কিন্তু শীর্ণ মুখের ওপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া এইবার আসল কথা প্রকাশ করিল। কহিল, তোমার এই অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না। সে আমি বলি নে, কিন্তু কি জানো মেজো বৌঠান, নিজের মেয়েটাও তো বিবাহযোগ্য হলো। তাই আমি বলি কি জানো, সব দিক দিয়ে আমার বাঁচিয়ে চলা তো আবশ্যক। আমি বলি কি, জ্ঞানীকে এ সময় আর কোথাও না পাঠালেই নয়। এ বাড়িতে আর তো তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাধরের মধ্যেই যেন মিলাইয়া গেল। কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কইল, হরিপালেই যাক। সেখানে কি করে যাবে? গিয়েই বা কি হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইল, কহিল, এ তোমার অন্যায় মেজো বৌঠান। কেবল নিজেরটি দেখলেই তো চলে না। যার সংসারে আছো, অসময়ে যাদের ঘাড়ে নিলে তার ভালো মন্দ তো চেয়ে দেখা চাই, তাই না? দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এই নিঃশ্বাসে এইটুকু কাজ হলো যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আর তোমার নিজের দোষও আছে মেজো বৌঠান। তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্ট লিখেছেন সেখানে বিয়ের সমস্ত তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে। তা না করলে তো আজ স্বচ্ছন্দে যে কি হতে পারিত সেটা আর অনাথ খুলিয়া বলিল না। কিন্তু দুর্গা বুঝিলেন, হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া, একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে, তখন এ লোক ত্যাগ করিবে। সে লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদে ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল। তাহার কোটর প্রবৃষ্ট রক্ত শূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙ্গা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্রই তাহার ক্রন্দনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মা ছোট্ট মেয়েটির মতো ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিলেন। বহুক্ষণে কান্না যখন থামিল, তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা, যে কেউ এসে আমাকে তোমার কাছছাড়া করতে পারে? এ তো কাকার বাড়ি নয়, এ তো আমাদের বাবার বাড়ি। তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না। যা করে হোক তখন আমি তোমাকে খাওয়াতে পারবো মা।
বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল। খানিক পরে মা শান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন। কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়াও স্থির করিতে পারিল না তাহার এই যা হোকটা তখন কি হইবে। সে দুর্দিনে মায়ের খাওয়া পড়াটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে। জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভিন্নতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে? কসাই যাদের জবাই করার ব্যবসা তাদেরও তোমার চেয়ে দয়া মায়া আছে দেখছি বেশি। যাই হোক, কাজটা নাকি একেবারে অসম্ভব, তাই অনাথ চুপ করিয়া গেল। না হইলে এ সকল ব্যাপারে সে স্ত্রীর বাধ্য, এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো এই আসন্ন কালেও মেয়ে লইয়া আর একবার হরিপাল যাইতে পারিতেন। কিন্তু সেখানে সেই যে পাত্র, যে নিজের ৫-৬টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্প উপস্থিত হইত। পরদিন অনাথকে নিজের শয্যা পার্শ্বে ডাকাইয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো, সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষে চাইতাম আমি। তোমার যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়েকে এই সময় আমার কাছ ছাড়া করো না। বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল, পরের দায় আমার জাত যায়। আমি কি চেষ্টা ত্রুটি করছি মেজ বৌঠান? কিন্তু ঘাটের মরাও যে এই শকুনিকে বিয়ে করতে চায় না। বলি, তোমার সেই যে বালাজোড়াটা যে ছিল, কি করলে? সে তো তোমার দাদার শ্রাদ্ধেই সময়ই সব গেছে ঠাকুরপো। অনাথ হাতটা উল্টাইয়া কহিল, তাহলে আর আমি কি করব? একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাওয়ার কি? বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়া বলিলেন, বসে আছিস, ঘরে সন্ধ্যা দিবি না? যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। জবাব দিবার পূর্বে মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন। হালা গেনি, এত ধিক্কারেও তোর তো প্রাণ বেরোয় না। যদু ঘোষের এক ছেলে সেদিন ৩ দিনের জ্বরে মলো, আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে বুঝছিস, কিন্তু তোকে তো জমও নিতে পারলো না। তুই বলে তাই এখনো মুখ দেখাস, আর অন্য কোনো মেয়ে হলে মনের ঘেন্নায় এতদিনে জলে ডুবে মরতো। যা যা, সম্মুখ থেকে একটু নড়ে যা শকুনি, একদণ্ড হাঁপ ফেলে বাঁচি। দিবারাত্রি আমাকে যেন জোকের মতো কামড়ে পড়ে আছে। বলিয়া একটা ঠেলা দিয়া মুখ ফিরাইয়া শুইলেন। বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হলে শুদ্ধমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত। এমন কত মেয়েই তো করিয়াছে, কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোন নিগূঢ় কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্তি হইল। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হইয়া বলিল, না মা, মরিতেও আমি জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়া আছি। ঘরে প্রদীপ দিয়া, গঙ্গা জল দিয়া, ধূনা দিয়া সে আরেকটি ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া তুলসী বেদি মূলে দিতে গেল। বাঙালির মেয়ে শিশুকাল হইতে এই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবতে শিখিয়াছে। এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না। গলায় আঁচল দিয়ে প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না। 2 হাত সম্মুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর, আমরা আর সহিতে পারিতেছি না।
চৈত্রের শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া আর হয় নাই। মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল। আজ ভালো দিন, খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময়। অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিলেন। দুপুরবেলায় দুটি যুবক আহারে বসিল, স্বর্ণ কাছে আসিয়া বসিলেন। শখ করিয়া তিনি মাধুরীর ওপর পরিবেশনের জন্য ভার দিয়াছিলেন। সকালবেলা আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়া রাধাইয়া লইয়া হইত, কিন্তু তাহা গোপনে। বাহিরের কেউ জিজ্ঞাসা করিলেই স্বর্ণ অসংকোচে বলিতেন, মা গো, সে কি কথা, ওকে যে আমরা রান্নাঘরে ঢুকতে দিই নে। সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল। তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহির হইত না। যতদূর সাধ্য ঘরের বাহিরের সকলের দৃষ্টি এড়াইয়া সে চলিত। অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে, তাই এই সুন্দরী মেয়েটির সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া একটু অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল, এবং জ্যাঠাইমা সস্নেহ অনুযোগের স্বরে কখনো বা পোড়ামুখী বলিয়া, কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামসা করিয়া কাজ শিখাইতে লাগিলেন, তখন বিশ্বের পায়ে ঠেলা আর একটি মেয়ে ইহারই জন্য রন্ধনশালা নিভৃতে একান্তে বসিয়া মাথা হেট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল। স্বর্ণ মাধুরীর বিবাহের কথা তুলিতে সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। জ্ঞানদা জিজ্ঞাসা করিল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারি নে বলিয়া হাতের থালাটা ধুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। পরক্ষণে স্বর্ণ চেঁচাইয়া ডাকলেন, একটু নুন দিয়ে যা দেখি মা। কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না। তিনি আবার ডাকিলেন, কই রে, তোর ছোট মামা যে বসে আছে। তথাপি কেউ ফিরিল না। এবার তিনি রাগ করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন, কথা কি কারো কানে যায় না? এটা কি উঠে যাবে নাকি? তবুও যখন মাধুরী ফিরিয়া আসিল না, তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিতে থাকিতে পারিল না। ভাবিল, নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না। তাই বোধ করি এই আদেশটা তাহারই উপরে হইয়াছে। তখন মলিন শতচ্ছিন্ন পরিধেয় খনিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না। জ্যাঠাইমা তাহার আপদ মস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তোমাকে কি আনতে বললে? মাধুরী কই? জ্ঞানদা ঘরের বাহির হইতে চুপি চুপি বলিল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে? এক কথা তোমাকে আর কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে 7 পুরুষ নরকস্থ হয়? আমার সম্মুখে তুমি এসো না। ওই যে অতুল খেতে এসেছে কিনা, তাই তোমার সামনে আসা চাই, তাই না? নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও। পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল। সে শুদ্ধ এই জন্যই যাইতে পারিল যে মা বসুন্ধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না। স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং স্বস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কইলেন, তুই বেটা ছেলে, পুরুষ মানুষ, তোর আবার লজ্জা কি যে ঘাড় হেট করে বসে আছিস? খা না, খা। মাধুরীর মামা প্রশ্ন করিল, ও কে দিদি? স্বর্ণ একটুখানি হাসিয়া কইলেন, ও কিছু না, তোমরা খাও না। কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল। লুচির টুকরো কিছুতেই যেন সে গিলিতে পারিল না। গিলিবে কি করিয়া? আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে, তাহাতে ভুল নাই, কিন্তু জ্ঞানদাকেও সে তো চিনিত। এখনো জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদিও তা ঠিক জানিত না সে, কিন্তু একদিন সে যে তাহাকেই প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে। কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করে নাই, আজ সে যে তাহাই করিতে আসিয়াছে
এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্তর বিশ্বাস করিবে কি করিয়া? অপরাহ্ন বেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল, কিন্তু যাইবার সময় মেজ জায়ের সহিত দেখা করিয়া গেল না। শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি 10 টাকার নোট বুঝিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল। দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না। বাড়ির মধ্যে শুধু এই একটা লোক, যে এই দুর্ভাগা মেয়েটার ভিতর দেখিতে পাইয়াছিল, সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল। থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয়, ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করিয়া এক জিনিস নয়, সকলে তা পাহাড় না। তবু ছোট খুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল। বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের ওপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন। অনাথ ভীত হইয়া কহিল, কি হয়েছে বৌঠান? স্বর্ণ কহিলেন, তুমি করছো কি ঠাকুরপো? মেজ বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতের হুকাটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশু মুখে কহিল, বলো কি? কই, আমি তো কিছু জানি না। স্বর্ণ বলিলেন, না না, তা নয়, আজই সে মরছে না, কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি। বড় জোর ওই 10-15 দিন, তারপরে 6 মাস 1 বছর ছুরিটার বিয়ে দেবার জো থাকবে না। কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব, তা কারুর কথা শুনবো না। এমন খুঁজলে পাওয়া যাবে না। তাছাড়া দেবার থোবার কামড় নেই। ছেলে নিজেই যখন পছন্দ করেছে, তাহলে তার মা আর কি বলবেন, এ নেব তা নেব, সে না হলে চলবে না তার জো নেই। এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলবো নাকি? অনাথ সবয়ে ঘাড় নাড়িয়া কহিল, না না না, সে কি হতে পারে? তুমি হলে আমার সংসারে কর্তাগিন্নি সমস্তই। তোমার মেয়ের বিয়ে বোনপোর সঙ্গে দেবে, যেদিন খুশি দিও, যা ইচ্ছে করো, আমি কখনো তাতে না বলবো না বৌঠান। স্বর্ণ সগর্বে বলিলেন, তা তো বলবে না জানি, কখনো বলওনি আমার সে দেওয়ার তুমি নও। তাতেই তো বলছি, এখন যা বলি করো, আর গড়িমসি করো না। যাকে হোক ধরে বেঁধে ওকে বিদেয় করো। সে না করলে মাধুরীর বিয়ে কিন্তু কোনো মতেই হতে পারবে না। এমনিতেই তো পাড়ার বেটা বেটি নানা কথা কইছে, তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব? মনে বেশ করে বুঝে দেখো, ও তোমারই ঘরের মরা, ফেলবে ফেলো, না হয় পচা গন্ধে মরো। কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতে ঘরের মরা ফেলিবার জন্য ছুটোছুটি করিয়া এমনই 2-4 জন পাত্র ধরিয়া আনিতে লাগিল, যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জুরিকে 2 বার ঢোক গিলিতে হইত। সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন। বলি, আজ কেমন আছো মেজো বউ? দুর্গা কষ্টে পাশ ফিরিয়া হাতটা একটু উল্টাইয়া কহিলেন, আর থাকা দিদি, আশীর্বাদ করো আর যেন বেশি দিন ভুগতে না হয়। স্বর্ণ সহানুভূতির স্বরে বললেন, না না, ভয় কি, ভালো হয়ে যাবে বই কি। দুর্গা চুপ করিয়া রহিলেন, প্রতিবাদ করিলেন না। স্বর্ণ তো তখন কাজের কথা পারিলেন, কহিলেন, তা মেয়ে বড় কিনা? পাত্তরটি নেহাত ছোড়া হলেও তো আর মানাবে না মজিব। বাপ মা নেই, তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন। বলা বাহুল্য, বাপ মা অমর না হলে আর পাত্রটির ও বয়সে তাহাদের বাঁচিয়া থাকা চলে না। এখন মা কালী করেন মেয়ে দেখে তার যেন পছন্দ হয়, তবেই তো ছোট ঠাকুরপুর ছোটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয়। তারপর আবার দেনা পাওনার কথা, তা আমি বলি কি? কথাটা শেষ না হইতেই দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছলছল চক্ষে চাহিয়া বলিলেন, আশীর্বাদ করো দিদি, এই সম্বন্ধটি যেন আর না ভেঙে যায়, আমি যেন দেখে যেতে পারি। বলিতে বলিতেই তাহার চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। স্বর্ণ কহিলেন, আশীর্বাদ করছি বই কি মেজি বউ, দিন রাত ঠাকুরকে জানাচ্ছি,
ঠাকুর, যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও। তা দেখবো বই কি মেজে বউ, আমি বলছি তুমি জামাইয়ের মুখ দেখেই তবে যাবে। দুর্গা নীরবে আঁচল দিয়া চোখ মুছিলেন। স্বর্ণ একটা হাই তুলিয়া তুড়িদে একটু ইতস্তত করিয়া কহিলেন, কাচ্চা বাচ্চার বাপ, ওই শুনতে তো 150 টাকা মাইনে, নইলে কিছু নেই, সব জানি তো। নিজের মেয়েটার যে কি করে 2 হাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে। তার উপর আবার এটি, বুঝতে তো সবই পারো মেজে বউ। তাই ঠাকুরপো বলছিল কি, লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না, বলছিল যে তোমার অংশের বাড়িটা বাধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না। তোমাকে তো নিজে কিছুই করতে হবে না, শুধু একটা ঢেরা সই করে দেওয়া। শুধু হাতে কেউ তো আর ধার দিতে চায় না। পোড়া কলিকাল এমনই যে তুমি মরো আর বাঁচো, কেউ কারোকে বিশ্বাস করবে না। দুর্গা তৎক্ষণাৎ বললেন, আমি আর কদিন দিদি, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব। শুধু এইটুকু দেখো দিদি, ও আমার না একেবারে অকুলে ভেসে যায়। না না, ভেসে যাবে কেন মেজো বউ? বাপ খুড়ো মা জ্যাঠাই কি ভিন্ন? তা যদি হবে আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করব বলো? আমার জ্ঞানদাও যা, মাধুরীও তো সেই পদার্থ। দে না মা জ্ঞানদা, তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা বাতাস কর না বসে বসে। বলিয়া একাধারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন। আজ বহুদিনের পর দুর্গার মৃত্যুমলিন মুখের ওপর হইতে একটা আনন্দের দীপ্তি দেখা দিল। মেয়ের হাত হইতে পাখাটা টানিয়া লইয়া নিজের শীর্ণ হাতখানি তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, এইখানে শুয়ে একটু ঘুমো দেখি মা, বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, এমনই পোড়া কপালের পেটে তুই জন্মেছিলি মা, যে এই বয়সে খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি। যদি জন্মই নিয়েছিলি, ছেলে হয়ে কেন জন্ম নিসনি মা? অনেক দিন পর জননীর আদর পাইয়া মেয়ের 2 চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণের জন্য উভয়ই বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব্যস্তে উঠিয়া বসিল। ওমা, ওটো ওটো, বেলা আর যে নেই। আমার টিনের বাক্সটার মধ্যে বোধ করি একটুখানি সাবান আছে, যা দেখি মা, চট করে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে আয়। না বাছা, তোর বড় দোষ, তুই কথা শুনতে চাসনি, বলছি যা শিগগিরি। মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের এক টুকরা সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল। মা বলিতে লাগলেন, বেশ করে একটু রোগড়ে রোগড়ে ধুস মা, তাচ্ছিল্য করিস নে, আর চট করে আসিস, বলা তো যায় না তারা কখন সব এসে পড়বেন। পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল। মরণাপন্ন মা ইতিমধ্যে কখন যে বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কি যেন একটা তরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছেন। নিজের একখানি ছাপা কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়া আছেন। মেয়ে আসিতেই বলিলেন, ভুল হয়ে গেল রে, মাথাটাই তো বেঁধে দিলাম না, গা ধুয়ে এলি, তা হোক বস্ত, চট করে বেঁধে দিই। মেয়ে কাতর হইয়া বলিল, না মা, তোমার পায়ে পড়ি, তুমি পারবে না মা, শো, আমি আপনি আপনি বেঁধে নিচ্ছি, দোহাই মা তোমার। মেয়ের কথা শুনিয়া আজ মা একটুখানি হাসিলেন, ঘাড় নাড়িয়া বললেন, পারবো না, জানিস জ্ঞানী, এ মেজে বউয়ের হাতে চুল বাঁধবার জন্যে পাড়ার মেয়ে ঝেঁটিয়ে আসতো, আমি পারবো না চুল বাঁধতে, নে নে আয়, দেরি করিস নে। বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া সযত্নে সস্নেহে স্বহস্তে পরিপাটি করিয়া বোধ করিয়াই তাহার শেষ সাজ সাজাইয়া দিলেন। পায়ে আলতা, কপালে খয়েরি টিপ, ঠোঁটের রংটুকু পর্যন্ত দিতে ভুললেন না। মুখখানি নাড়িয়া চাড়িয়া একটু চুমা খাইয়া তাহার হঠাৎ মনে হইল, কে বলে মেয়ে আমার দেখতে ভালো নয়, একটু কালো, কিন্তু কার মেয়ের এমন মুখ, এমন চোখ দুটি আছে? তিনি এটা ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে, কার এমন মা অন্তপ্রাণ।
কোন মেয়ে হৃদয়ে এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে? এ সকল তিনি টের পাইলেন না বটে, কিন্তু মেয়ের গায়ে একখানি অলঙ্কারও পরাইতে পারেন নাই বলিয়া ইতিমধ্যে যে ক্ষোভ জন্মিয়াছিল, কেমন করিয়া কখন যেন তা মুছিয়া গেল। গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তাহার চোখে পড়িল না। তখনও অনেক বেলা ছিল, কিন্তু কোনো মতে আর তিনি শুইতে চাহিলেন না। সমস্ত দুঃখ ভুলিয়া মেয়ের সম্মুখে লইয়া বসিয়া রইলেন। জ্ঞানীকে দেখিতে আসবে শুনিয়া পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার আসিলেন, তরঙ্গিনী ঠাকুরজি আসিলেন। যথাসময় মেয়ের ডাক পড়িল। তাহারা গিয়ে পাশের ঘর হইতে উকিঝুঁকি মারিতে লাগিলেন। দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পূর্ণ হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সমন কাটান, তেমনি করিয়া দুর্গা একাকী তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন। পাত্র এবং ঘটক ঠাকুর জল যোগাদির সমাধা করিয়া বাহির হইলেন। তিনি টের পাইলেন তাহাদের ঠিকাগাড়ি ছরছর কর করিয়া চলিয়া গেল, তাহাও শুনতে পাইলেন। তারপরে তরঙ্গিনী ঠাকুরজি ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘশ্বাস ছাড়াইয়া জানাইলেন, না, মেয়ে পছন্দ হলো না। দুর্গা চোখ বুজিয়া শুইয়া পড়িলেন, একটু প্রশ্নও করিলেন না। ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন, ওই হাড়গোড় বার করা মেয়ে কি কারো পছন্দ হয়? বলি মেজে বউ, গেনেকে দুদিন খাও মাখাও, একটু তাউত করো। আমরা ছেলেবেলা থেকেই তো দেখছি এই মেয়ে কি এমনই ছিল? জ্বরে জ্বরে বাছার হাড় পাজরা বার করে ফেলেছে। একটা বছর সবুর করে যত্ন আত্নি করে দেখোই, ওই মেয়ে আবার কেমন হয় তারপর দেখো, তখন আর কেউ পড়তে পারবে না। সে তো ঠিক কথা, কিন্তু কই সে সুযোগ, টাকাই কই। একটা বৎসর অপেক্ষা করিয়া তাহার অস্থিপঞ্জ ঢাকা দিবার সময় কোথায়? মেয়ে যে 15 পড়িল। পিতৃপুরুষে এরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন, বড় কুলিনের মেয়ে নয়, তাই গ্রামের লোক জাতি মারিবে বলিয়া যে অহর্নিশি চোখ রাঙাইয়া শাসাইতেছে। প্রতীক্ষা করিবার আর তিলার্ধ অবসর নাই। বিদায় করো, বিদায় করো। যেমনই করিয়া হোক, যাহার হাতে হোক, কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক, অসহ্য দুঃখ চিরদারিদ্র চোখের ওপর জাজ্জল্যমান দেখিয়া হোক, তাহাকে সপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা করো। তখনও ঘরে সন্ধ্যার আলো জ্বালা হয় নাই। সেই অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহা লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল। দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন। খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল, জননী জানিতে পারিয়াও সাড়া দিলেন না। তারপরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা শান্তির ভারে সেইখানে ঢলিয়া ঘুমাইয়া পড়িল। সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না। দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না। তাহার উপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী প্রবীণাদের মুখে শুনিলেন তাহার প্রাপ্তবয়স্কা অনুরা কন্যা শুধু যে পিতৃপুরুষদিগেরই দিন দিন অধোগতি করিতেছে তাহা নয়, তাহার নিজেরও মরণকালে সে কোনো কাজেই আসিবে না। তাহার হাতের জল এবং আগুন উভয়ই অস্পৃশ্য। তখন শাস্ত্র শুনিয়া এই আসন্ন পরলোক যাত্রীর পাংশু মুখ কিছুক্ষণের জন্য একেবারে কাগজের মতো সাদা হইয়া রহিল। বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহের স্থানটা কি এক প্রকার যেন অসাড় হইয়া আসিতেছিল। যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না, সেই মেয়েকে দেখিলে জ্বলিয়া উঠিতেছিল। আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাষাণের মতো কঠিন হইয়া গেল। মায়া মমতারা লেশমাত্র কথায় আর অবশিষ্ট রহিল না। অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ঠাকুরপো, শুনেছি নাকি ওই পাড়ার ওই যে গোপাল ভট্টাচার্য
নাকি কে আছে সে বুঝি আবার বিয়ে করবে? আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না ঠাকুরপো? অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল, না না, গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে কি? কে তোমার সঙ্গে তামাশা করেছে বোটান? দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার সঙ্গে আর তামাশা করবে কে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে করে? না না, ও বয়সে অনেকেই বিয়ে করে ঠাকুরপো। আমি মিনতি করছি, একবার গিয়ে তার সন্ধান নাও না। বেঁচে থেকে তো কিছুই পেলাম না, মরণের পরে একটু কি আগুনও আমি পাবো না? এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা। তার কেবলই মনে হইতেছে এই যে মেয়ে পেটে ধরা, এত দুঃখে লালন পালন করা, শেষ মুহূর্তে সমস্ত কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে? যাহার হাতে আগুন পাইবার জো নাই, সে মেয়ে কেন জন্মিয়াছিল? উদ্বেগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন, ঠাকুরপো, যেখানে হোক, যার হাতে হোক, আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও। আমি বলছি, আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরপো। ঠাকুরপোর নিজের গরজও এই বিষয়ে কম নয়। সে সেই দিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিকক্ষণ স্তম্ভিত হইয়া রইল। শুধু সত্য বলিয়াই নয়, ইহার মধ্যে খবর পাইয়া 4-5 জন কন্যা ভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে সাদাসাদি করিয়া গিয়াছে বলিয়া। এত কষ্টের বিয়ে, তবুও যে শুনিল গোপালকে কন্যা দান করা হইবে, সেই ছিছি করিল। কিন্তু জননী তাহাতে মন টলিল না। তিনি যে এখন পরলোকের যাত্রী, সে যাত্রার পাথেও শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হইয়া যে নিতান্তই চাই। বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়া যে শাস্ত্রের ধূপকাষ্টে কন্যা বলি দিয়া আসিতেছে, আজ পিছাইয়া দাঁড়াইয়া সে কি করবে? আবার দুঃখের ওপর দুঃখ, সেই গোপাল বলিয়াই পাঠাইল, সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে। এই পোড়া দেশে তাহারও শখ আছে এবং পাশটি দেখিয়া শুনিয়া বিবাহ করিবারও সুযোগও আছে। গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেঘের পরিপাতে যেমন উজ্জীবিত হইয়া ওঠে, এই একটুমাত্র আশার ইঙ্গিতে দুর্গার মরা আশা চক্ষে পলকে মাথা ঝাড়া দিয়া উঠিল। তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন, ঠাকুরপো, এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই, হতভাগীর হাতের হাগুনটুকু যেন শেষ সময় পাই। সামনের পাঁচুইটা যেন আর কোনো মতে ফসকে না যায়। তুমি বলে এসো ভাই, আজকে যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান। বিয়ে না হলে মায়ের শেষ কাজটাও তাহাকে দিয়ে করানো হইবে না, শাস্ত্রে নিষেধ আছে। এ কথা শুনিয়া জ্ঞানদার নাওয়া খাওয়া ত্যাগ করিল। সেও তো বাঙালির মেয়ে, তাহারও বুকের মধ্যে অবিশ্রান্ত যেন চিতার আগুন জ্বলিতে লাগিল। অপরাহ্ন বেলায় একাকী রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য প্রস্তুত করেছিল পথ্য। রূপের পরীক্ষা দিবার জন্য আর একবার তাহার ডাক পড়িল। সন নিজে ছুটিয়া আসিয়া বলিলেন, ওলো গেনি, ওটা নামিয়ে রেখে শিগগিরই আয়, তারা দেখতে এসেছে। শুধু একখানা কাপড় পরে আয়, তারা এমনি দেখে যাবে। বলিয়া তিনি তেমনি দ্রুত পদে চলিয়া গেল। অনাথ তখনও অফিস হইতে ফিরে নাই, সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাহারই উপরে। দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দূর সম্পর্কীয় ভাগ্নেয়। ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহার এই ভাগ্নেটিকেই সঙ্গে নিয়ে আসিছিল। ইহারই পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনই দেখাইবার আদেশ দিয়াছিল, কারণ সাজাইয়া দেখানোর মধ্যে ফাঁকি চলিতে পারে। ছেলেটি 6টার ট্রেনে কলিকাতা যাইবে। সে তাড়াতাড়ি করিতে লাগলো। স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন, কিন্তু জ্ঞানদা আর আসে না। শুদ্ধমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে, তাহার অনেক বেশি বিলম্ব হইতেছে দেখিয়া ঝি গিয়া যখন তাহাকে টানিয়া আনিল, তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াই জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন, খোল এসব! কে বললে তোকে এমন করে সেজেগুজে আসতে? যা শিগগিরই খুলে আয়। যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎ চেঁচেমেচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া
দেখিলেন। ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল, তবে এমনি নিয়ে আসুন না, আমার আর দেরি করবার জো নেই যে। ঝি যখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল, তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল। জলযোগের আয়োজন ছিল, কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তাহা স্পর্শ করিবারও তাহাদের অবকাশ ঘটিল না। কাল খবর দিবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল। জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পাড়িয়া চক্ষের পলকের সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন। মেজবউয়ের অবস্থা ভালো নয়। অনর্থ আশঙ্কা করিয়া পাশের বাড়ি 2-4 জন ছুটিয়া আসিয়া পড়িল এবং ঠিক সময়েই অকস্মাৎ কোথা হইতে অতুল আসিয়া উপস্থিত হইল। সেও 6টার ট্রেনে কলিকাতায় যাইতেছিল এবং পথের মধ্যে চিৎকার শুনিয়া এই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল। অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণ এবং ক্ষোভ সহস্রগুণ হইয়া উঠিল। শীর্ণ সংকুচিত হয়ে ভয়ে মৃত্যুকল্প দুর্ভাগা মেয়েটার ঘাড়টা জোর করিয়া অতুলের মুখের ওপর তুলিয়া গর্জিয়া উঠিলেন, দেখ অতুল, একবার চেয়ে দেখ, হতবাগী সদেক খাকি বাদরের মুখখানা একবার তুই তাকিয়ে দেখ। বাস্তবিক তাহার মুখের পানে চাইলে হাসি সামলানো যায় না। তাহার ঠোঁটের রং গালে, গালের রং দাড়িতে, অন্ধকার কোণে সহস্তে টিপ পড়িতে গিয়া সেটা কপালের মাঝখানে লাগিয়াছে। রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি 1 খোবলা তেল দিয়া বাঁধিতে গিয়াছিল, তখনও 2 রগ গড়াইয়া তেল ঝরিতেছে। 2-1টা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজনের কোলে ছিল ছেলে, সে কহিল, কিনি পিতে থং সেজেছে, পিতি এমনই কোলে জিভ বার করল, বলিয়া এসে হা করিয়া জিভ বাহির করিয়া দেখাইল। আরো একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। কিন্তু অতুলের বুকের ভেতরটাকে যেন তপ্ত শিল দিয়া বিধিয়া দিল। অনেক দিন হইয়া গেছে এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহে নাই। শুধু পরের মুখে শুনিয়াছিল রোগে বিশ্রী হইয়া গেছে, কিন্তু সে বিশ্রী যে এই বিশ্রী তাহা সে স্বপ্নেও কল্পনা করে নাই। একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন, তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল। চোখের নেশা নয়, কৃতজ্ঞতার উচ্ছ্বাস নয়, অকপটে সমস্ত প্রাণ ঢালিয়াই ভালোবাসিয়াছিল। আজ অকস্মাৎ যখন চোখে পড়িল, সেই মুখখানার ওপরে জম তাহার ডিক্রি জারি করিয়া শেষ নোটিশ আটিয়া দিয়া গেছেন, তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্মৃত হইল। কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু স্বর্ণের উচ্চকণ্ঠে তাহা চাপা পড়িয়া গেল। একটা ঘাটের মরা, তার মন ভুলবার জন্য এই সংসেজে এলি তুই গেনি, কিন্তু পারলি তুই ভুলতে? মুখে লাথি মেরে চলে গেল যে। কে একজন প্রশ্ন করিল, কে এমন ভূত সাজিয়ে দিলে বড় বউ, বুড়োর পছন্দ হলো না বুঝি? স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া বলিলেন, নিজেই সেজেছেন, আবার কে সাজাবে? মা তো অজ্ঞান অচৈতন্য। শুধু বলে দিয়েছিলাম যে শুধু এখানে কাপড় পরে আয়, তা পছন্দ হলো না। ভাবলেন সেজে গুজে না গেলে যদি বুড়োর মনে না ধরে। আর সাজের মধ্যে তো ওই ছোপানো কাপড়খানি আর অতুলের দেওয়া এই 2 গাছি চুড়ি, তা দিনের মধ্যে 10 বার খুলে তুলে রাখছে, 10 বার হাতে পড়ছে। কালি মুখির ও চুড়ি হাতে দিয়ে বার হতেও লজ্জা করে না। বেরো সমুখ থেকে, দূর হয়ে যা তুই আমার থেকে। বেহায়া মেয়েটার এই নির্লজ্জ চরিত্রে সবাই সমালোচনা করিয়া ছিছি করিয়া চলিয়া গেল। শুধু যাহার কাছে কিছুই অজ্ঞাত থাকে না, সেই অন্তর্যামীর চোখ দিয়া হয়তোবা 1 ফোঁটা জল গড়াইয়া পড়িল। তিনি শুধু জানিলেন যে মেয়েটা আজন্মকাল লজ্জায় কখনো মুখ তুলিয়া কথা কইতেই পারিত না, সে কেমন করিয়া আজ সকল লজ্জায় পদাঘাত করিয়া নিজের ওই স্বাস্থ্য শ্রীহীন দেহটাকে সহস্তে সাজিয়া আনিয়া ওই অতি বৃদ্ধটার পদেই ঠকাইয়া বিক্রি করিতে গিয়াছিল।
কিন্তু বিক্রি হইল না, ফাঁকি ধরা পড়িল। আজ তাই সবাই ছিছি করিয়া ধিক্কার দিয়া গেল, কেহই ক্ষমা করিল না। কিন্তু অন্তরে বসিয়া যিনি সর্বকালে সর্বলোকের বিচারক, তিনি হয়তো দুর্ভাগা বালিকার এই অপরাধের ভার আপনার শ্রীহস্তেই গ্রহণ করিলেন। জ্ঞানদা উঠিয়া দাঁড়াইল। কখনো সে পরের সম্মুখে কাঁদে নাই, আজ কিন্তু অতুলের সম্মুখে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। অথচ একটা কথারও কৈফিয়ত দিল না, কাহারও পানে চাহিয়া দেখিল না, নীরবে চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। কলিকাতা যাইবার আর গাড়ি ছিল না বলিয়া অতুল সন্ধ্যের সময় বাড়ি ফিরিয়া গেল। পথে সব কথা ছাপাইয়া ছোট মাসির সেই শেষ কথাটাই বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন বাপের বাড়ি যাইবার সময় অতুলকে নিভৃতে ডাকিয়া বলিয়াছিলেন, অতুল, হীরা ফেলে যে কাজ আঁচলে বাঁধে তার মনস্তাপের আর অবধি থাকে না বাবা। সেদিনের কথাটা ভালো বুঝিতে পারে নাই, কিন্তু আজ তাহার যেন নিঃসংশয় মনে হইল কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছিল। লজ্জাহীনা বলিয়া যাহাকে আজ সবাই লাঞ্ছনা করিয়া বিদায় দিল, তাহারই লজ্জা শরমের সীমারেখাটা যে কোনখানে, আজ সে কথাও তাহার স্মরণ হইল। তখনও ভোর হয় নাই, অনাথ ডাকিতে আসিলেন, মেজে বউকে দাহ করিতে হইবে, চলুন যাই বলিয়া অতুল বাহির হইয়া পড়িল। গিয়া দেখিল ১.৫ বৎসর পূর্বে তুলসী মূলে পিতার পা দুটি কোলে করিয়া যেমন বসিয়াছিল, আজও তেমনি নিঃশব্দে মায়ের পদ দুটি কোলে লইয়া জ্ঞানদা বসিয়া আছে। শুধু একটিবার ছাড়া জীবনে কেহ কখনো তাহাকে চঞ্চল হইতে দেখে নাই, সেই যখন সে অতুলেরই পায়ের ওপর পড়িয়া মাথা খুঁড়িয়াছিল। সুতরাং তাহারই নিবিড় নীরবতায় কেহই কিছু মনে করিল না। সেদিকে কাহারও দৃষ্টিই ছিল না। সৎকারের উদ্যোগ আয়োজনে পাড়ার লোক ব্যস্ত। যথাসময়ে তাহারা মৃতদেহ লইয়া শ্মশানে যাত্রা করিল। সকলের পেছনে জ্ঞানদাও গেল। দুঃখের মেয়ে বলিয়া পাড়ার কোনো মেয়েই তাহার সঙ্গে গেল না। যাবার কথাও কাহারও মনে হইল না। বর্ষায় ভরা গঙ্গা শ্মশানে ঠিক নিচে দিয়াই খরবেগে বহিতেছিল। মায়ের শেষ কাজ মেয়ে নীরবে সাঙ্গ করিল। চিতা যখন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল, তখন সে পুরুষের ভিড় হইতে সরিয়া নিচে নামিয়া একেবারে জলের ধারে গিয়া বসিল। কেহই নিষেধ করিল না, কারণ নিষেধ করিবারও কিছু ছিল না। বরঞ্চ এই গভীর শোকের দৃশ্যটাকে চোখের আড়াল করিতেই সে যে নামিয়া গেল, তাহা নিশ্চয় অনুভব করিয়া মুহূর্তের সমবেদনায় অনেকেই আহা বলিয়া নিঃশ্বাস ফেলিল। এই চিরদিন শান্ত পরমষ্ণু মেয়েটি উৎকট কিছু যে করিয়া বসিতে পারে, সে ভয় কাহারও ছিল না, অতুলেরও না। তথাপি তাহাকে খরস্রোতের একান্ত সন্নিকটে গিয়া বসিতে দেখিয়া তাহার বুকের ভেতরটা কেমন একরকম করিয়া উঠিল। একবার ভাবিল নিষেধ করে, একবার ভাবিল কাছে গিয়া দাঁড়ায়, কিন্তু লজ্জায় কুণ্ঠায় কোনোটাই পারিল না। অগ্নুত্তাপ বাঁচাইয়া সবাই গিয়া যেখানে বসিয়াছিল, অতুলও সেখানে গিয়েই বসিয়া পড়িল। সম্মুখে প্রজ্বলিত চিতার পানে চাহিয়া সহসা তাহার মনের মধ্যে সে চিরদিনের পুরনো প্রশ্ন আবার নতুন করিয়া জাগিয়া উঠিল। কাল যে ছিল আজ সে নাই, আজও যে ছিল তাহার ওই নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না। অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল। কোথায় গেল, এক নিমিষে কোথায় অন্তরিত হইল? তবে কি তার দাম মারিতেই বা কতক্ষণ লাগে? সহসা তাহা নিজেরই বিগত জীবন চোখের ওপর ভাসিয়া উঠিল। বছর ৩ পূর্বে সেও তো মরিতে বসিয়াছিল, কিন্তু মরে নাই। অজ্ঞাতসারে তাহার চোখের দৃষ্টি চিতার পিঙ্গল ধূসর ধূমের তরঙ্গিত যবনিকা ভেদ করিয়া চলিয়া গেল। মনে পড়িল
সেদিন যে মরিতে দেয় নাই, সে ওই ওই যে জাহ্নবীর ঘোলা জলে অস্পষ্ট ছায়া ফেলিয়া মূর্তি মূর্তি শোকের মতো বসিয়া আছে। শুধু রুক্ষ কেশ ও মলিন অঞ্চল যাহার বাতাসে দুলিতেছে। তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিল, ছাই রূপ, রূপেরই যদি এত দাম, তবে 3 বৎসর পূর্বে রূপের হাটে সে নিজেই তো দেউলিয়া হইয়া গিয়াছিল। সেদিন পরমাত্মীয়রাও তো ঘৃণায় তাহার পানে চাহিতে পারে নাই। কেমন করিয়া যে সময় কাটিতেছিল তাহার জ্ঞান ছিল না। কখন যে চিতা নিভিতেছিল তাহাও সে দেখে নাই। সর্বক্ষণ তাহার সমস্ত দৃষ্টি শুধু ওই নিশ্চল মূর্তিটার প্রতি নিবদ্ধ হইয়া ছিল। অনাথ কহিলেন, আর বসে কেন বাবা, এসো, শেষ কাজটা শেষ করে দিই। চলুন বলিয়া অতুল অপরাহ্ন বেলায় স্বপ্ন ভাঙাইয়া উঠিয়া দাঁড়াইল। তখন সূর্য ঢলিয়া পড়িতেছিল। সেই ম্লান আলোকে দীপ্যমান ঘাটের ওপরে নিপতিত দুগাছি ভাঙ্গা চুরির ওপর দৃষ্টি পড়ায় সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। এ সেই তাহারই দেওয়া অতি তুচ্ছ মহামূল্য অলঙ্কার। শত লাঞ্ছনা সহস্র ধিক্কারও যে দুগাছের মায়া জ্ঞানদা কাটাইতে পারে নাই, আজ নিজের হাতে ভাঙ্গিয়া ফেলিয়া তাহার কৈফত দিয়াছে। অতুল দ্রুতপদে অগ্রসর হইয়া আসিয়া সেই দুগাছি সস্নে সযত্নে কুড়াইয়া লইল। অখণ্ড অবস্থায় যাহার কোনো মর্যাদাই সে করে নাই, আজ তাহা ভগ্ন তুচ্ছ কাজখণ্ড হইয়াও তাহার কাছে একেবারে অমূল্য হইয়া উঠিল। পিছনে পদধ্বনি শুনিয়া জ্ঞানদা মুখ ফিরিয়া চাহিল। সে চাহনি অতুল সহ্য করিতে পারিল না। বোধ করি বা একবার সে যেন তাহার হাত ধরিতেও গেল, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল, ভুল সকলেরই হয় জ্ঞানদা, কিন্তু বলিয়া সে হাতের মুঠাটা মেলিয়া ধরিতেই সায়াহ্নের আরক্ত আভায় আরও একবার সেই কাজখণ্ডগুলি ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিল। কহিল, আজ যাকে তুমি ভেঙ্গে ফেলে দিয়ে এলে, আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলুম। কথাটা জ্ঞানদা বুঝতে পারিল না, তাই সে তাহার নিবিড় শোকাচ্ছন্ন উদাস দৃষ্টি অতুলের মুখের প্রতি তুলিয়া আজ অনেক দিনের পরে আবার কথা কহিল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, কেন? জবাব দিতে গিয়ে অতুলের দুচক্ষু সহসা অশ্রুপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সামলাইয়া লইয়া বলিল, জ্ঞান, আজ মেঝো মাসিমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি, যা ভাঙবার নয় তাকে কিছুতে জোর করে ভাঙা যায় না। জোর করে কাচের চুড়ি ভাঙা যায়, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনি অটুট হয়ে আছে। তাকে ভেঙে ফেলি, এত জোর তোমার আমার কারণ নেই। আমি যা পারিনি তুমিও তা পারবে না নিশ্চয়ই, জানতে পেরেছি বলেই এ ভাঙা চুড়ি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। জ্ঞানদা হতচেতনের মতো নির্নিমেষ চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রইল। অতুল অকস্মাৎ 2 হাত বাড়াইয়া তাহার শীর্ণ ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইল, কিন্তু জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হইয়াই রহিল। অতুল ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর যে দিক, জ্ঞান, তুমি দেবার চেষ্টা করো না। আমি যত অপরাধী করে থাকি না কেন, আমাকে তোমার ফিরে নিতেই হবে। আমাকে ত্যাগ করে শাস্তি দেবে এ সাধ্য তোমার কিছুতেই নেই। জ্ঞানদা এতক্ষণে মাথা হেঁট করিল, কিন্তু মুখ দিয়ে তাহার ফুটিল না। শুধু দুর্বল শীর্ণ হাতটি অতুলের হাতের মধ্যে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল। কয়েক মুহূর্ত উভয়েই স্তব্ধ হইয়া থাকিয়া অতুল হাতখানি ধীরে ধীরে ছাড়িয়া দিয়া কহিল, বাড়ি চলো, তারা সবাই এগিয়ে গেছেন।